আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমার গ্র্যাজুয়েশন ডে ছিল। সত্যি কথা বলতে এই ডে নিয়ে যে এক্সপেকটেশন ছিল সেটা আমার পূরণ হয়। আমাদের ভার্সিটি থেকে যা অনুষ্ঠান করা হয়েছিল সেটা খুবই শর্ট করা হয়েছিল এবং বাকি অনুষ্ঠানটা স্টুডেন্ট ইউনিয়ন কন্টিনিউ করেছিল। সত্যি কথা বলতে আমার ভিডিওটা যখন চলছিল স্ক্রিনে তখন আমার ভিতরে অনেক ভালো লাগা কাজ করছিল। আর এখানে আমার স্যাড মোমেন্টটা যেখানে আমাদেরকে ভার্সিটি থেকে না স্টুডেন্ট ইউনিয়ন থেকে রেকগনাইজ করা হচ্ছিল। আজকের দিনটার জন্য আমরা এই 4 বছর অপেক্ষা করেছি, এই স্ট্রাগল এই সবকিছুর মধ্যে এই দিনটা পাওয়া। সো ধন্যবাদ যারা পাশে ছিলেন, যে বিশেষ করে আমার আম্মু আব্বুকে ধন্যবাদ জানাতে চাই। এই ইয়াসিন, তুই কিরকম ফিল করতেছিস এখন? It's really good, বন্ধু। এখন মনে হইতেছে দেখ আমি মনে হয় আমার বেকার করতে হইতে পারে আমার, বুঝছস? এই যে It's our visa expiration receipt. ও হ্যাঁ, এটা আমাদের ভিসা এক্সপায়ারেশন রিসিপ্ট। সো আমরা আর নো লঙ্গার বিলং টু এনি ইউনিভার্সিটি অর এনি ওয়ান। ইউনিভার্সিটির অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে যাই ফুটবল গ্রাউন্ডে, যেখানে আমরা কিছু ছবি তুলি। তারপর আমাদের গাউন জমা দিয়ে দিতে হয়, যেহেতু এটা আমরা রেন্ট করে নেওয়া ভার্সিটি থেকে। এর মধ্যে দুপুর 3টে বেজে যায় এবং আমাদের লাঞ্চের জন্য আমরা চলে যাই ভার্সিটির পাশে একটা রেস্টুরেন্ট ছিল। আর এই ভিডিওতে আমরা আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিভাবে আমাদের 4 বছর কেটেছিল। এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে আমরা এত হার্ড ওয়ার্ক করছি, যদি আমরা পিছনে ফিরে তাকাই, ঠিক আছে, ইটস রিয়েলি অ্যাপ্রিশিয়েবল। আর আমরা বিলিভ করি আমাদের হার্ড ওয়ার্কের রেজাল্ট আউটকাম, ভালো আউটকাম ইনশাআল্লাহ আমরা একদিন না একদিন পাবোই। আমি বিলিভ This is just the start. For me, this is just the start. স্পেশালি আমরা এখানে এই রুমে যে কজন আছি, আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা এখানে এসে যেভাবে মানায় নিছি, দ্যাটস রিয়েলি কমেন্ডেবল ফর মি অ্যাট লিস্ট। কারণ আমি যতটুকু জানি যে আমার মা বাবা আমার যেভাবে বড় করছে, এখানে এসে আমি যেই সিচুয়েশন ফেস করছি তার 20%-এর জন্য তারা আমার ওইভাবে প্রিপেয়ার করে পাঠায়নি। কিন্তু এখানে এসে আমি নিজে নিজে জায়গাগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যেভাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে 4 বছর হয়ে গেছে, আর একটা পয়েন্টে এরকম আসে নাই যে না গিভ আপ করে দেবো বা মোটিভেটেড ফিল হচ্ছে না, একটা পয়েন্টেও আসে নাই। তো আমার মনে হয় এইটুকুর জন্য আমরা নিজেদের অ্যাপ্রিশিয়েট করতে পারি। জাস্ট রাউন্ড অফ ক্লোজ করা। End of the day, we enjoyed this. Yeah, enjoyed this journey and this is not over. This is just the start. আমাদের এখনো এমনও সময় গেছে যে লং টাইম কাজ করার পর প্লাস হচ্ছে ক্লাস করার পর এমনও সেমিস্টারে হচ্ছে আমি 1 ঘন্টা 1 আওয়ার অর 2 আওয়ার অর 3 আওয়ার ম্যাক্স আমি হচ্ছে দিছি। বাংলাদেশে তো আমরা এই যে 4 বছরে হয়তো আমি সর্বোচ্চ 5 ঘন্টা ক্লাস করছি। 4 বছরে 8 সেমিস্টার ছিল, 8 সেমিস্টার মধ্যে আমি 4-5 ঘন্টা ক্লাস মিস করি নাই। যদিও আমার কাজ করতে অনেক কষ্ট, আমার শরীর অসুস্থ হালকা পাতলা, আমি যদি বেশি কাজ করি আমার শরীরটা খারাপ হয়ে যায়। তবু আমি চেষ্টা করছি যে আমি সর্বোচ্চ ক্লাস করার, কারণ আমি জানি যদি আমি আজকে গিভ আপ করে দিই তাহলে কালকে আমি কিছু করতে পারবো না। অনেকে হয়তো টাকার জন্য কাজ করছে, শুধু পড়ালেখা করে না, অথবা পড়ালেখায় খেয়াল রাখে নাই, নিজেদের খেয়াল রাখে নাই। আমার কথা হলো যে আমি কাজ করছি, পড়ালেখা করছি, হালকা পাতলা যাই করছি এবং আমার নিজেদের খেয়াল রাখছি, আমি নিজেই টাইম দিছি। আমি মনে করি যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো সারা জীবন বাঁচবো না। এই জন্য কাজের পাশাপাশি যে নিজেকে টাইম দেওয়া, অথবা অন্য খারাপ পথে না যায়। খারাপ বলতে অনেকে হয়তো অ্যালকোহল কনজিউম করে, এটা খারাপ বলতেছি না আমি, বাট আমরাও নিজেকে ডেস্ট্রয় করে দেই নাই। এটার জন্য আমি আমাদেরকে ধন্যবাদ দিতেছি, এটা মনে করতেছি। কোরিয়া আসার আগে থেকে এখন পর্যন্ত এই জন্য মানে আমি মনে করি সবচেয়ে বেশি আল্লাহই সবচেয়ে বেশি হেল্প করছে। আমার দুয়াগুলো কবুল করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। লাইক আমরা 4 বছরে লিটারালি মানে বাংলাদেশে তো আমরা এইসব উই ডিডন্ট ফেস any of this like life, but here in Korea we learned about how to deal with life, like how to survive. Literally, like we used to live in our dad's money, right? So ekhane ashar pore like everything we have to earn and spend according to the necessary, like all of a sudden, right? Like it taught us maturity, like Korea taught us maturity. Like I don't know how to describe, but it was really tough. 4 years was really tough, but we finally did it. ওকে, এখন আমি আমার পরিস্থিতি কীভাবে ডিসক্রাইব করবো আমার এটা বলার মতো কিছু নাই। তবে আমার লাইফে আমার শাইনিং কোনো মুমেন্ট আসে না এখন পর্যন্ত। হাই স্কুল এবং কি আমার এখানে প্রাইমারি স্কুল সবসময় মিড রেঞ্জ অথবা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম প্রথমত। নিজের ভিতরে ওই রকমের কোনো জেদ বা ওইরকম কিছু আসে নাই। বাট একটা সময় পরে আমার বড় ভাই আমাকে অনেক ইন্সপায়ার করছে, যদি উনি কিছু করতে পারে নাই, কিন্তু আমার এত দূর আসার পিছনে আমার পুরো ক্রেডিট আমি আমার বড় ভাইকে দিতে হবে এখানে। উনি আমার মেন্টালি যে সাপোর্ট দিয়েছে, ওটা সাপোর্ট আমি কোনো জায়গা থেকে পাইনি এরকম। Lastly, I would like to thank my parents. Like আমার আম্মু যদি ছোটবেলা থেকে আমাকে সবকিছু না শিখাইতো,
আমি কোরিয়াতে আসতে পারতাম না অনেস্টলি, লাইক আমার আম্মু আব্বুকে মানে পটায় মোটায় আর কি কোরিয়াতে পাঠিয়েছে আমারে। ফার্স্টে তো আমার কোরিয়া প্ল্যানই ছিল না, পরে আই হ্যাড টু ডিল কজ আই ওয়াজ ওয়েটিং ফর মাই হায়ার স্টাডিজ, বাট কোথাও চান্স এমন ভালো মানে চান্স পাচ্ছিলাম না। বাট সাউথ কোরিয়াতে আমি পেয়েছি যখন, তখন আমি আমার মানে গ্র্যাজুয়েশন সব আমার আম্মুকে দিতে চাই, তারপর আমার আব্বুকে দিতে চাই, তারপর আমার ওয়াইফ আমার অলওয়েজ সাপোর্ট করছে। ওর সাথে আমার ওয়াইফের সাথে আমার দেখা না হলে কোরিয়াতে আসা হতো। যা যা লাগে একবার নিয়ে আর ওর কথা ধরে আমি আমার প্যারেন্টসকে ধন্যবাদ দিতে চাই। যেমন আমার যখন স্কুলে ছিলাম, আমার আব্বু বিদেশ থেকে চলে আসে দেশে, তারপর আমরা একটা ফাইন্যান্সিয়াল সমস্যায় পড়ি। যদিও কোনো এত ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু আমার আম্মু আব্বু কোনোদিন আমাকে এই যে সমস্যাটা আমাকে দেখতে দেয় নাই। যতটুকু পারে আমাকে সাহায্য করার চেষ্টা করছে তারা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা সিলেক্ট করে দিই না আপনি। আমি যদি বলি, আমি যখন এসএসসি এক্সাম দিই, তারপরে আমি বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করি। ক্যানাডা বিশেষ করে প্রথমে, কারণ আমার ক্যানাডা যাওয়ার প্ল্যান ছিল শুরুকাল থেকে। এরপরে আমার হয়েছে যে আমি যথারীতি ক্যানাডা আবেদন করি, আমার ক্যানাডা ভিসা রিজেক্ট হয় আনফরচুনেটলি। সেকেন্ডে আমি ইউএসএ অ্যাপ্লাই করি, ওটা রিজেক্ট হয়। কিন্তু আমাদের ফ্যামিলিতে তখন কিন্তু ফাইন্যান্সিয়াল সমস্যা একেবারে প্রচুর অতিরিক্ত, তখন আমরা গেভ আপ করার মতো তখন আমি তো গেভ আপ করার মতো দেওয়ার মতো অবস্থা, কিন্তু আমার প্যারেন্টস, আমার আব্বু আম্মু কোনোদিন আমার উপরে গেভ আপ করে নাই, আমার প্রতি বিশ্বাস ছিল। আমি জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মানে আমি তাদের কাছে ঋণী যে তারা আমার উপর কোনোদিন গেভ আপ করে না, অথবা আমাকে বিশ্বাস করছে। আমি আশা করি ভবিষ্যতে তাদের বিশ্বাস রাখতে পারবো, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াত ভালো সুস্থতা দান, সবসময় সুস্থ রাখুক, এটা দোয়া করি আল্লাহর কাছে আর কি। আমরা তো লাঞ্চ শেষে আমরা সবাই চলে যাই ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যাফে ইন বুসান। এরপর সেখানে নিজের মতো করে কিছু ভিডিও করার চেষ্টা করলাম, কয়েকটা শট নিলাম। তারপর ক্যাফেতে বসে সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর দিনের শেষে বাসায় ফিরে এলাম। এভাবে শেষ হলো আমার গ্র্যাজুয়েশন ডে।